যখনই পিঠা খেতে মন যাবে এইভাবে একবার পাটিসাপটা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। সময়ও লাগে খুবই কম, আর ঘরে থাকা উপকরণ দিয়ে খেতে তো বেশ ভালো লাগে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি হাতে করে আপনারাকে জড়ো করে দেখাচ্ছি। দেখতে লাগছে দেখুন, বেশ সুন্দর নরম তুলতুলা। বানানোটা খুবই সহজ, খেতে তো বেশ ভালো লাগে। যাকে খাওয়াবেন সেও আপনার খেয়ে প্রশংসা করবে। সবার সেরা সেরা পিঠা হলো পাটিসাপটা পিঠা। এই পিঠা যে একবার খাবে অন্য কোনো পিঠা খেতেই মন যাবে না। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব পাটিসাপটা পিঠা। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। পাটিসাপটা পিঠা তৈরি করার লেগে এখানে আমি নিয়েছি আতপ চাল, আমার হাতের কাছে ছিল বলে। আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়েও তৈরি করতে পারেন। সিদ্ধ চাল, আতপ চাল আর বিরির ডাল, আরও আমি নিয়েছি বিরির ডাল। প্রথমে আতপ চালটা আমি বাটি মাপ করে নিয়ে তারপরে ভিজাবো। আপনারা দেখতে থাকুন আজকে আমি পাটিসাপটা পিঠাটা কত সহজেই তৈরি করে নিতে পারি। চালগুলা ভিজাবার লেগে এখানে নিয়ে নিয়েছি একটা জামবাটি। জামবাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি আতপ চাল, আরও দিয়ে দিচ্ছি বিরির ডাল। এখানে আমার আতপ চাল আছে 750 গ্রাম, আর বিরির ডাল দিচ্ছি 50 গ্রাম। জল, চাল আর বিরির ডালটাকে ভালো করে চকুটে চকুটে ধুয়ে নিয়ে তারপরে ভিজাবো। চাল আর বিরির ডালের মধ্যে অনেক নোংরা থাকে। চালটাকে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি, ইয়ার পর ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। আতপ চাল খুবই সহজেই ভিজে যায়, সিদ্ধ চাল হলে একটু সময় লাগে। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে আতপ চাল আর বিরির ডালটা সিদ্ধ হয়ে গেছে। ইয়ার পর এটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। আমার হাতে কম টাইম আছে, তারপর আমি একটু পুরো মানুষও বটি, বাটতে একটু শিলে টাইম লাগবে, আর এটাই হলে সহজে বাটা যাবে। এবারে অল্প অল্প করে লুবো আর বেটে লুবো, অল্প জল দেবো। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে আতপ চাল আর বিরির ডালটা বেটে নিয়েছি। এমনি করে আমি সবগুলাই বেটে নেব। এখানে আমার সব আতপ চাল আর বিরির ডালটাই বাটা হয়ে গেছে। ইয়ার পর আমি এই বাটাটার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে মাখছি, কারণ পাটিসাপটার ব্যাটার পাতলা হয়। উষ্ণ গরম জল দিয়ে দিয়ে পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়েও একটুকু লেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একবারে পাতলা করে আমি ব্যাটারটা তৈরি করেছি। যত পাতলা করে ব্যাটারটা তৈরি করবেন তত পিঠাটা ভালো ওঠে আর পাতলাও হয়। নুনটা দিয়েও বেশ সুন্দর করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি। এরপর এই ব্যাটারটা আমি ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। বড় বড় যে ফুটা ছাঁকনিটা হয় ওইটা দিয়ে ছেঁকে নিচ্ছি। এখানে আমি বেশ সুন্দর করে পাটিসাপটার ব্যাটারটা ছেঁকে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত চালের গুঁড়ার যে দানাগুলা ওগুলা রয়ে গেছে। এগুলা থাকলে পাটিসাপটা পিঠাটা বেশ ভালো হয় না, একটু খচখচা লাগে। যত মানে ব্যাটারটা ফাইন হবে তত পিঠাটাও ভালো হবে। এরপর এগুলো ফেলে দেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা লাগছে দেখুন, বেশ সুন্দর দেখতে। এরপর পিঠাগুলো আমি তৈরি করব উনানটা ধরিয়ে। আর আজকে আমি পাটিসাপটার পুরের জন্য নিয়েছি নারকেলের পুর। নারকেলের পুরটা আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি। বন্ধুরা, পাটিসাপটা পিঠাগুলো তৈরি করার লেগে এখানে আমি একটা লোহার তাওয়া নিয়েছি জালি দিয়া। আমার কাছে ননস্টিকের তাওয়া নাই, আপনাদের কাছে থাকলে ননস্টিকের তাওয়া দিয়ে তৈরি করবেন, বেশি ভালো উঠবে পিঠাগুলা। এরপর তার উপরে বেশ সুন্দর করে তেল বুলিয়ে দেবো। এখানে আমি সাদা তেল নিয়েছি, আপনাদের কাছে ঘি থাকলে ঘি বুলাবেন।
পিঠার স্বাদটা বেশ ভালো হয়। আর সাদা তেলটা বুলাবার লেগে আলুটা আমি অর্ধেকটা করে কেটে নিয়েছি। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আলু না থাকলে বেগুনের ডাঁটা দিয়েও বেশ সুন্দর করে বুলানো যায়। একটু বেশ ভালো করে বুলিয়ে নেবো, আর তাওয়াটাও ভালো করে গরম করে দেবো। বেশ সুন্দর করে বুলিয়ে দিয়েছি, তাওয়াটা একটু গরম হোক। দেওয়ার পর পরিমাণ মতো ব্যাটার নেব আর তার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি যেটা প্রথম দিয়েছি সেটাই আপনারাকে দেখাচ্ছি। এটা একটু টেরা টেবড়া, তারপরে ঠিকঠাক করে উঠে নাই। পাটিসাপটা পিঠা বারবার করতে করতে যখনই তাওয়াটা বেশ সুন্দর করে সর হয়ে যাবে তখন বেশি ভালো উঠবে। দেখুন বন্ধুরা, টেরা টেবড়া করে গোল করে দিয়ে এরপর ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন নিজে থেকে উঠে যাচ্ছে, আপনাকে আলাদা করে উঠ করাতে হবে না। এরপর পরিমাণ মতো নারকেলের ফুল নেবো আর ঠিক একটা সাইড করে দিয়ে দিচ্ছি। এবারে আমি এইভাবে ভাঁজ করে দিচ্ছি। একটু হাত দিয়ে করছি আমি, কারণ নইলে আমার ভাঁজটা ঠিক হয় না। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে একটা পাটিসাপটা পিঠা আমার রেডি হয়ে গেল। দেখুন কত সহজে, এইভাবে আপনারা একবার ঘরেতে তৈরি করবেন। অনেকে আছে পাটিসাপটা খেতে পছন্দ করে কিন্তু তৈরি করতে পারে নাই বলে যে বেশি ভজা কটা, একটুও ভজা কটা না। এইভাবে তৈরি করলে এরপর আরো আমি সাদা তেলটা তার মধ্যে গুলে দিচ্ছি। যখনই ব্যাটারটা দিবেন তখনই এইভাবে করে একটু ঘেটে দিবেন। একইভাবে সবকটা পাটিসাপটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। এখানে আমার এইটুকু পুর বেঁচেছে, আর ওইদিকে একটু পাটিসাপটার ব্যাটারও বেঁচে গেছে। এখানে আমি চাল নিয়েছিলাম 750 গ্রাম, আমি আপনাদেরকে আগেই বলেছি। আর 2টা নারকেলের পুর তৈরি করেছিলাম, তবুও পুরটা কমে গেল। পাটিসাপটা পিঠাতে একটু পুর বেশি করেই দিতে হয়, নাহলে ভালো হয় না। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে এখানে আমার এই পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গেল। আর এখানে আমার পাটিসাপটা পিঠা হয়েছে দেখুন, এক থালা। এখনো কিছুটা পিঠা অন্য থালায় রাখা হয়ে গেছে। আর এই ব্যাটারটা বেঁচে গেছে, এটা আমি এমনি সরু চালের পিঠা করে দিচ্ছি। আজকে আমি নারকেলের পুর দিয়ে তৈরি করেছি, অন্যদিন আপনারাকে বাস চাচির পুর দিয়ে তৈরি করে দেখাবো। বন্ধুরা, কেমন পিঠাটা তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। দেখুন নরম তুলতুলা, মুখে দিলে মিলিয়ে যাবে। এইরকম পিঠা ওই লেগে সবাই বেশি পছন্দ করে। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার পাটিসাপটার পিঠার রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।